নমস্কার বন্ধুরা, আশা করি এই গ্রীষ্মের দাবদাহে আপনারা সবাই ভালোই আছেন। কিছু অনুমান করতে পারছেন কি আজ আমরা কোথায় এসেছি? ঠিক বলেছেন, আজ আমরা চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে। 2019 ফেব্রুয়ারি 20 তারিখের আগ অবধি এই আলিপুর জেলটি ব্রিটিশ শাসনকালের রাজনৈতিক নেতাদের বন্দি করে রাখার জায়গা ছিল। এখন এই জেলটিকে উন্নত করে ইন্ডিপেন্ডেন্ট মিউজিয়াম দেশের শহীদদের স্মরণার্থে উৎসর্গ করা হয়েছে। 118 বছরের পুরনো এই জেল 1906 সালে যা নির্মাণ করেছিলেন ব্রিটিশরা। এই কারাগারেই বিভিন্ন সময়ে বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন, কবি নজরুল ইসলাম, বিধানচন্দ্র রায়, জওহরলাল নেহেরু ও যতীন্দ্রমোহন সেনগুপ্তের মতো স্বাধীনতা সংগ্রামী এবং বিশিষ্ট রাজনৈতিক বন্দীরা। হাইকোর্টের নির্দেশে ও রাজ্য সরকারের প্রস্তাব মতো আলিপুর জেলের 108 একর জমিতে মিউজিয়াম তৈরি করে সম্প্রতি জনসাধারণের উৎসর্গে খুলে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুসারেই হেরিটেজ সাইটটিকে অক্ষত রেখেই নতুন নির্মাণ কাজ করা হয়েছে। প্রসঙ্গত, এই জেলেই ফাঁসিতে মৃত্যুবরণ করেন বিপ্লবী দীনেশ মজুমদার, দীনেশ গুপ্তেরা। আলিপুর জেলের মূল আকর্ষণ হলো সেই সেল যেখানে মুক্তিযোদ্ধাদের রাখা হয়েছিল। তা অনেকটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেলের মতো অনুভূতি যোগান দিত। এই কক্ষটি যেটির দিকে এখন আমরা অগ্রসর হচ্ছি তার নাম হচ্ছে নেহেরু কক্ষ। এখানে পণ্ডিত জওহরলাল নেহেরু তার টোটাল জীবদ্দশার 9 বার জেলের 3259 দিনের 3 মাস এই কক্ষটিতে বন্দী ছিলেন। পূর্ব প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আলিপুর জেলে পিতার সাথে দেখা করতে এসে এই গাছের নিচে সময় কাটাতেন। এখানে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি মূর্তিও রয়েছে পণ্ডিত জওহরলাল নেহেরুর মূর্তির সাথে। নেহেরুর পাশাপাশি অরবিন্দ ঘোষ, দেশবন্ধু চিত্তরঞ্জন, কানাইলাল দত্ত, দীনেশ গুপ্ত, ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, বিভিন্ন সময়ে এই জেলে বন্দী ছিলেন। এবার আমরা যাচ্ছি কিছু জেল কক্ষে, যেখানে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার বিভিন্ন রকমের ঘটনা এবং ব্যবহৃত অস্ত্রশস্ত্র সংরক্ষিত রয়েছে। এই যে সেল, যেখানে ক্যাপিটাল কনস্পিরেসি কেস, যা দিল্লি লাহোর কনস্পিরেসি নামে পরিচিত, যেখানে দিল্লি, লাহোর আর বাংলার বিপ্লবীরা একত্রিতভাবে অংশগ্রহণ করেছিলেন। 1911 সালে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ ও রানী ম্যারি ইন্ডিয়া ভিজিট করেছিলেন। তখন দিল্লিতে ওনাদের স্বাগত করার জন্য দরবারের আয়োজন করা হয়েছিল। ওই সভায় পঞ্চম জর্জ ঘোষণা করেছিলেন যে বাংলার তৎকালীন পরিস্থিতি বিচার করে অত্যন্ত দ্রুততার সাথে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হবে। এর পরিপ্রেক্ষিতে জমি দখল শুরু হলো। পুরাতন দিল্লির শাহজাহানবাদের আশেপাশে 100টি গ্রাম দখল করে করা হয়েছিল। দিল্লির প্রথম কমিশনার উইলিয়াম হার্লি ঘোষণা করলেন যে 1912 সালের 23শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ভাইসরয় প্রিন্স লর্ড হার্ডিঞ্জ প্রবেশ করবেন। ওই দিনটিকে স্টেট এন্ট্রি ডে ডিক্লেয়ার করা হলো। ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ হাতির বদলে ঘোড়ায় দিল্লিতে প্রবেশের সিদ্ধান্ত নিলেন। দিল্লির চাঁদনি চকে উনি যখন পৌঁছালেন তখন বিপ্লবীরা ওনাকে লক্ষ্য করে
বোমা ছুড়লেন। তাতে অজ্ঞান হয়ে ভাইসরয় লুটিয়ে পড়েন। কোনো বিপ্লবীকে এই ঘটনায় ব্রিটিশরা অ্যারেস্ট করতে না পারায় বিপ্লবীদের মনোবল আরও দৃঢ় হয়। তখন এই সাফল্য কলকাতার লোকনাথ প্রেসের অনুকরণ করেই বিভিন্ন রকম কাগজে প্রস্ফুটিত হয়, যেটা ব্রিটিশ শাসকদের নজর কাড়ে এবং ওই সূত্র ধরেই ব্রিটিশরা আমির চাঁদ এবং আওয়াধ বিহারীকে অ্যারেস্ট করে। ভাইসরয়কে বোমা ফেলার অপরাধে আমির চাঁদ, অরবিন্দ এবং বসন্ত বিশ্বাসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এখন চলে আসছি আমরা সবচেয়ে আকর্ষিত সেলুলার জেলের দিকে। এই নামটি এসছে সলিটারি সেল, যেটা বন্দীদের অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলতেও বাধা দিত। এই জেলগুলো এরমভাবে বানানো হতো যাতে একটা সম্মুখ ভাগ অন্য জেলের পশ্চাতের সাথে কানেক্টেড থাকতো, যাতে করে কোনো বন্দি কারোর সাথে কোনো কথাবার্তা পর্যন্ত বলতে না পারে। এখানে আমরা তার প্রতিফলন চাক্ষুষ দেখতে পেলাম। এই দিকটাতে এখন আমরা চলে এসেছি। মাদার টেরিসা 26 আগস্ট 1910 থেকে 5 সেপ্টেম্বর 1997 অবধি যিনি ছিলেন, তিনি পণ্ডিত জওহরলাল নেহেরু, বিভিন্ন রকমের বিশিষ্ট ব্যক্তিদের এখানে মুদ্রা, যা তৎকালীন পরিচিত ছিল, প্রচলিত মুদ্রাগুলো এখানে দর্শকদের জন্য রয়েছে, যা দর্শক মণ্ডলীরা উপভোগ করতে পারবেন। প্রত্যেকটি পদক্ষেপে এই মিউজিয়ামটিতে আমরা স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের স্মরণ করে যখন অগ্রসর হই, আমাদের বিপ্লবীদের প্রতি শত সহস্র শ্রদ্ধা মাথা নিচু হয়ে যায়। এই পার্টিকুলার পোর্শনটিতে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ব্যবস্থা, যেটি সন্ধে 6:30 থেকে চলে। তার জন্য মূল্য ধার্য করা হয়েছে 100 টাকা করে। এই পার্টিকুলার পোর্শনটি হিস্টোরিক প্রিজন ওয়ার্ড, যেটা ঐতিহাসিক কারাকক্ষ, যেখানে ব্রিটিশ শাসকরা বন্দীদের ওপর যত রকমের অকথ্য অত্যাচার করতেন তার প্রতিকৃতি রয়েছে। আর এখানে রয়েছে আলিপুর জেলের মিউজিয়াম। জজেস কোর্ট রোডে এটি অবস্থিত। যতীন দাস পার্ক মেট্রো স্টেশন হচ্ছে এর সবচেয়ে নিয়ারবাই লোকেশন। মেট্রো স্টেশন থেকে 7 মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন। এছাড়া অটোর ব্যবস্থাও রয়েছে। আলিপুর জেল মিউজিয়াম একমাত্র সোমবার বন্ধ থাকে। জেল মিউজিয়ামে প্রবেশের জন্য টিকিট মূল্য ধার্য করা হয়েছে পার হেড 30 টাকা করে। মিউজিয়ামটি 12টা থেকে 6টা অবধি খোলা থাকে, বাট 5:30টার পর এন্ট্রি ইজ নট অ্যালাউড। রয়েছে বিস্তর পার্কিং এরিয়া। ধন্যবাদ।